মুমিন প্রতিদিন লাগাতার, কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না। এরে মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়া যদি আমারে চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব, জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবা যখন, আমি আসব তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। আপনি এই মাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদওয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছো এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে, বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন, আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, মাতবিয়াতুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো। আমি সেই মানি। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চেনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। 5টা টাকা, মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে, তারে 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয়, হেতে আইয়ে কি যাও কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে, আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে, আজকে যদি আবার না যায়, 1টা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষে কি কইব? তে বেড়া কি কইব? মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে,
নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য মুসলমান! আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা? আমারে বাদ দিলা কেমনে বান্দা? কেমনে বাদ দিলা? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে, স্টক সীমিত না, হিসাব করা না বান্দা, খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই। আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কী হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব। আপনি যেহেতু খুব টেনশন, মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাই। বুঝেন না মামা? যেহেতু একটা টেনশনে ফিরে গেছো তুমি, তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার, যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু, চাল, তেল, সাবান, হ্যাঁ পেঁয়াজ, রসুন, আদাগুলো যা দরকার এটি দিয়ে লাই, তাইলে তো তোমার টেনশন না গেল। আপনি আলুডি ছিবেন কো? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি থুইবেন কোনা নেই, কাকুনানে থুইবেন, আপনার 14 গোষ্ঠীর মাথাত নেই থুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা পারবেন আপনি? পেঁয়াজ থুইবেন কই, রসুন থুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন, ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারেও আমি 1 সেকেন্ডের জন্য গাফেল নই, গাফেল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি পিঁপড়া ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি।